আসসালামু আলাইকুম। বিনোদন যারা দেখতেছেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা। তো আজকে যে বিষয়টি নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে বাংলাদেশ ভার্সাস নেপাল। যে ম্যাচটা হবে আমাদের ঈদের দিন সকাল 5:30টায়। এটা খুব হাড্ডাহাড্ডি জমজমাট লড়াই হবে। যে ম্যাচে বাংলাদেশের জয়ের বিকল্প নেই সুপার 8 ওঠার জন্য। অপর দিকে নেপাল যে হার্ড হিটিং ক্রিকেটটা খেলাইছে সাউথ আফ্রিকার সাথে, তারা প্রায় জয়ের দ্বার প্রান্তে যায়। এক কারণে ব্যবধানে হেরে যায় নেপাল সাউথ আফ্রিকার সাথে। তো নেপালও চাইবে যেভাবেই হোক এই বিশ্বকাপে একটা ম্যাচ জিততে, এবং বাংলাদেশও তাদের ছেড়ে কথা বলবে না। অর্থাৎ ক্রিকেট বিশ্ব বাংলাদেশি প্রেমীরা জমজমাট একটা ম্যাচ হবে, সেটা অবশ্যই দেখতে পারবে ঈদের দিন। তো নতুন হয়ে দেখলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ক্রিকেট নিউজ ব্লগ ভিডিও দেখার জন্য, এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো যে নেপাল বনাম বাংলাদেশ ম্যাচে এক্সপেক্টার হতে পারে বাংলাদেশের থেকে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তৌহিদ হৃদয়, এবং যথারীতি যারা ফাস্ট বোলাররা আছেন তারা তো অটোমেটিক আশা করা যায় ভালোই করবেন। তাসকিন, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম যদি ফিট থাকে দেখা যেতে পারে শেষ ম্যাচে শরীফুল ইসলামকেও দেখা যেতে পারে। বাংলাদেশের 3 পেসার যেহেতু ফর্মে আছে, তানজিম সাকিব, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান, তো শরীফুল ইসলামকে খেলানোর সম্ভাবনা কম। তারপরে যেহেতু তিনি বাংলাদেশের গত 1 বছরে অনেক ভালো পারফর্মার ফাস্ট বোলার, তো তাকেও সুযোগ দিয়ে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট। তো তাকে সুযোগ দিলে হয়তো জাকের আলী অনিকের জায়গায় তাকে সুযোগ দিতে পারে। জাকের আলী অনিককে ম্যাচে বসিয়ে রেখে, তো জাকের আলী অনিক যদি ভালো কিপিং পারত ব্যাটিংয়ের পাশাপাশি, তাহলে হয়তো লিটন কুমার দাস যেহেতু অফ ফর্মে, অতটা ফর্মে নাই, শ্রীলঙ্কার সাথে একটা ওয়ানডে প্লাস একটা ইনিংস খেলছিল, তো জাকির আলী অনিক যদি কিপিংটা একটু ভালো করতো তাহলে হয়তো জাকির আলী অনিককেই সেরা দেশে রাখতো টিম ম্যানেজমেন্ট। কিন্তু তিনি যেহেতু উইকেট কিপিংটা একটু খারাপ করতেছেন, লিটন দাসের মতো অতটা ভালো পারেন না। লিটন দাস ব্যাটিংয়ে যা করুক বা না করুক বা ফর্মে না থাকুক, কিন্তু শ্রীলঙ্কার সাথে এবং লাস্ট যে সাউথ আফ্রিকার সাথে বা যে লাস্ট শ্রীলঙ্কার সাথে এবং নেপালের সাথে যে ম্যাচগুলো তিনি ফিল্ডিং করেছেন তা অসাধারণ কিপিং করেছেন। শুধু সাউথ আফ্রিকার সাথে একটা ক্যাচ মিস করেছিলেন, ওই ক্যাচটা মিস না করলে হয়তো বাংলাদেশ আর কিছু রান কম হয়তো সাউথ আফ্রিকার কিছু রান কম নিতে পারতো। বাংলাদেশের রানটা চেয়েছে যেত 4 রানে হার হইতো না। তো লিটন দাসই যথারীতি থাকবেন, 3 নম্বরে খেলবেন, এবং নাজমুল হাসান শান্ত তিনি তো ফর্মে নাই, কিন্তু ফর্মে না থাকলেও তিনি যেহেতু ক্যাপ্টেন, এই কারণে তাকে দল থেকে বাদ দেওয়া যাবে না বা বাদ দিবে না টিম ম্যানেজমেন্ট, এটাই নিয়ম। তো অপরদিকে সাকিব আল হাসান বা মাহমুদুল্লাহ রিয়াদ যদি ক্যাপ্টেন হয় তাহলে ইম্প্যাক্টটা তাদের উপর পড়ে, এবং ইম্প্যাক্টটা তাদের উপর পড়লে ম্যাচে তাদের ফলাফল খারাপ হয়ে যায়, পারফরমেন্স চাপ পড়ে যায়। যেমন দেখতে পাচ্ছেন শান্ত ওয়ানডে অ্যাভারেজে বা টেস্টে মোটামুটি ভালোই ছিল, টি20 অতটা ভালো ছিল না, কিন্তু তারপরেও মোটামুটি একটা ভাবসাব ছিল। কিন্তু অধিনায়কত্ব দেওয়ার পর প্রেসারে পড়ে নিজের পারফরমেন্স নষ্ট হয়ে গেছে। কিন্তু দলীয় ক্যাপ্টেন্সি মোটামুটি ভালো হইতেছে, ক্যাপ্টেন্সি অনেক সুন্দর হইতেছে। কোন জায়গা কি লাগবে না লাগবে, তো কাকে কোন সময় ব্যবহার করতে পারে এটা শান্ত ঠিকঠাকই ব্যবহার করতে পারতেছে। তো এই জায়গায় বাংলাদেশের নেপাল ম্যাচে এক্সপেক্টেড হবেন সাকিব আল হাসান, যিনি সদ্য সেভাগে সেই পোস্টটি করার পর সেভাগে টুইটের বলার পর তিনি ফর্মে ফিরে আসছেন, একটা 50+ ইনিংস খেলছেন। তো সাকিব আল হাসান একটা মেগা স্টার এক্সপেক্টার বাংলাদেশের জন্য, কারণ সাকিব আল হাসান হচ্ছেন একজন বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার যে কোনো ফর্মেটে। তো সাকিব আল হাসান ফর্মে আছে, এটা বাংলাদেশের জন্য একটা বিরাট সুখবর। এবং সাথে বর্তমান ফর্মে আছেন তৌহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ ইদানিং তিনি স্পিন বলটাও সুন্দরভাবে সামলাচ্ছেন, অর্থাৎ অলরাউন্ডার হিসেবে তিনি ইম্প্যাক্ট করে ফেলতেছে দলে। এই কারণে মাহাদিকে লাগতেছে না অফ স্পিনিং হিসেবে, কিন্তু মাহমুদুল্লাহ বেটার অপশন, অনেক সুন্দর তিনি ব্যাটিং করে বাংলাদেশে হাল ধরতেছেন। অপরদিকে স্পিনিংটাও দারুণ হইতেছে, উইকেটও পাইতেছে, 1 ওভার 2 ওভার 3 ওভার তারা যা দিতেছে তাতে তিনি কার্যকরী ভূমিকা রাখতেছে। তো মাহমুদুল্লাহ রিয়াজ খুবই ইম্পর্টেন্ট দলের জন্য। ওদিকে তৌহিদ হৃদয়
তিনি শ্রীলঙ্কার সাথে ম্যাচটা জিতেছেন। হয়তো সাদেক সাথে জিতিও সামান্য কারণে বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে। তো তৌহিদ হৃদয় ভালো টাচে আছে। তো শান্ত বা লিটন তারা যদি সামান্য একটু ফর্মে আসে, কোনোরকম একটু রান করে দিতে পারে, তো বাংলাদেশ তুফানে একটা স্কোয়াড হয়ে যাবে। খুব ভালো পারফরমেন্স হবে। তানজিম তামিম, ছোট তামিম, ঠিক আছে, তামিম মানে ছোটো তামিম, তিনিও অসাধারণ টাচে আছে। লাস্ট ম্যাচটায় অসাধারণ একটা ইনিংস খেলেছে নেদারল্যান্ডের সাথে। তো তানজিম তামিম ফর্মে আছে, এটা একটা বাংলাদেশের স্বস্তির খবর। তো শুধু শান্ত আর লিটন কুমার দাস তারা একটু রানের ফ্লোতে আসলে বাংলাদেশ অনেক ভালো করবে, ব্যাটার করবে, নেপালকে হারিয়ে দিবে। অপরদিকে নেপাল ধরে এক্সপেক্টর হচ্ছেন নেপালের সন্দীপ লামিছানে, অর্থাৎ লেগ স্পিনার, যিনি লেগ স্পিনার অলরাউন্ডার বলা যেতে পারে, লেগ স্পিন করার পর ভালো ব্যাটিং করতে পারেন। এবং আরও অনেকে আছে, আরও 2টা স্পিনার আছে, তারা ভালো করছে লাস্ট ম্যাচে। তো নেপালে এক্সপেক্টর হচ্ছেন সন্দীপ লামিছানে লেগ স্পিন। তো 2 ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটাই দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। তো পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, বাই বাই, টাটা।